ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের শাস্তি আমি কি বলবো? জাহান্নামের মধ্যে যেই নাফরমানকে ফেলে দেওয়া হবে, তার শরীরের যদি একটি জামা আকাশ এবং জমিনের মধ্যে খালে যদি ঝুলিয়ে দেওয়া হয়, নবী গো, তার দুর্গন্ধের কারণে, তার তাপের কারণে সমস্ত দুনিয়া বিরান হয়ে যাবে। শুধু শেষ নয়, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে যদি সুইচের ছিদ্র পরিমাণ যদি একটি যদি জায়গা যদি ফেটে যায়, আর এই পাত্রে ছিদ্র দিয়া যদি জাহান্নামের তাপ যদি আসতে থাকে, তাহলে মুহূর্তের ভিতরে সমস্ত দুনিয়া বিরান হয়ে যাবে। জিবরাইল বলেন, শুধু শেষ নয় নবীজি, শুনেন, জাহান্নাম থেকে যদি একটি জাহান্নামী পৃথিবীর পূর্ব প্রান্তের মধ্যে যদি এনে দাঁড় করাইয়া দেওয়া হয়, নবী গো, তার শরীরের দুর্গন্ধের কারণে পশ্চিম প্রান্তের মানুষ সহ সব বিরান হয়ে যাবে। হাজিরিন ইকরাম, অনেক আলোচনা জিবরাইল করলেন। এক পর্যায়ে নবীজি বলেন, এ জিবরাইল, জাহান্নামের 7টি স্তর আছে, কোন স্তরের মধ্যে কোন নবীর উম্মত যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিতে শুরু করলেন, নবী গো, অমুক স্তরের মধ্যে অমুক নবীর উম্মত, অমুক স্তরের মধ্যে অমুক নবীর উম্মত, অমুক স্তরের মধ্যে অমুক নবীর উম্মত। এইভাবে বর্ণনা দিতে গিয়া 7 নম্বর স্তরের মধ্যে যখন আসলেন, জিবরাইল চুপ হয়ে গেল। যেটা বিরাট কথা হলো, আল্লাহ নবী বলেন, জিবরাইল, 7 নম্বর স্তরে কোন নবীর উম্মত যাবে? আমি বিশ্ব নবীর কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নম্বর স্তরে কোন নবীর উম্মত যাবে, এটা বলতে আমি জিবরাইলের শরম লাগে। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, শরমের কিচ্ছু নাই, বলো তো দেখি 7 নম্বর স্তরে কোন নবীর উম্মত যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগো নবীজি, 7 নম্বর স্তরে আপনার ওই সমস্ত উম্মত যাবে যারা কবিরা গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তওবা করে নাই, তওবাবিহীন মৃত্যুবরণ করেছে, ওই সমস্ত নাফরমান ওই 7 নম্বর স্তরের মধ্যে যাবে। এতটুকু যখন নবীজি শুনলেন, নবীজি জমিনের মধ্যে দাঁড়াইতে আর পারলেন না, তবু হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলেন। নবীজি চারা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চোখের পানি ছেড়ে জিবরাইল কাঁদলেন। এক পর্যায়ে নবীজির যখন হুঁশ আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চারা দিকে তাকাইয়া বলেন, জিবরাইল, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কি জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যারা কবিরা গুনাহ করেছে, তওবা করে নাই, তারা 7 নম্বর স্তরের মধ্যে যাবে। এতটুকু যখন নবী শুনলেন, মুবারকের মধ্যে গেলেন, যে বললেন, শাহ, দরজাটা বন্ধ করে রাখা। তামবিহুল গাফিলিনের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাজিরিন ইকরাম, নবীজি আয়েশাকে গিয়ে বললেন, আয়েশা, দরজাটা বন্ধ করে রাখবা, আমার যদি কোনো উম্মত আসে, কোনো সাহাবা আসে, তাহলে দরজা খুলবেন না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মতো দাঁড়াইয়া বলে, আল্লাহুম্মা উম্মতি। রুকুর মধ্যে গিয়ে বলেন, আল্লাহুম্মা উম্মতি। সিজদার মধ্যে গিয়ে বলেন, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নামাজের টাইম আসলে নবীজি মসজিদে নববীর মধ্যে যান, নামাজটা করে আবার হুজরা মুবারকের মধ্যে আসেন। কোন সাহাবা গলার সাথে কোনো আলাপ নাই, আলোচনা নাই। এইভাবে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল
আপনি যে আমাদের সাথে কোনো কথা কইন না, কোনো আলাপ আলোচনা করেন না, কারণ কি? কোন কাফিরের বাচ্চা আপনার আঘাত দিচ্ছে, এইভাবে বাহির থেকে বলতেছে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা দরজা খুললেন। ওমর ব্যর্থ হইয়া চলে গেলেন, এরপরে দাঁড়াইলেন আলী, আলীও ব্যর্থ হইয়া চলে গেলেন। এরপরে দাঁড়াইলেন আবু বকর, আবু বকর ব্যর্থ হইয়া চলে গেলেন। এরপরে দাঁড়াইলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি সালমান আপনার পরিবার, আপনি কাঁদবেন আর আমি এই জায়গার মধ্যে কাঁদব, আমি কেমনে বরদাস্ত করব? হুজুর, কোন কাফিরের বাচ্চা আপনার উপরে আক্রমণ করেছে? নবী গো, আপনার অন্তরের মধ্যে আঘাত দিয়েছে। আমি সালমানকে বলুন, আল্লাহর কসম, তার প্রতিশোধ না নিয়ে আমি বাড়িতে ফিরব না। নবীজি দরজা খুলে দিলেন না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে বুদ্ধি আসলো, এইভাবে আর কাজ হবে না। তিনজন সাহাবী একত্রিত হইয়া পরামর্শ করলেন কি করা যায়। সালমান ফারসি বলেন, সাহাবীরা রে, আমার মাথার মধ্যে একটি বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি? আমরা সবাই চলো ফাতিমার বাড়িতে, ফাতিমাকে গিয়ে বলবো যে এই এই নবীর হালত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে বলেন, ফাতিমা, একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে কোনো কথা বলেন না, দরজাটা বন্ধ। নামাজের সময় আসলে শুধুমাত্র মসজিদে আসেন, নামাজটা শেষ করে এবার বাসায় যান, হুজুর মুবারকের মধ্যে যান, আমাদের সাথে কোনো আলাপ নাই, আলোচনা নাই। চলে আসো, তুমি একটু নবীজির দরবারে যাও, যে দেখো নবীজির দরবার দরজাটা খোলা যায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরজা মুবারকের মধ্যে দাঁড়াইয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি। নবী গো, আমি আপনার কলিজার টুকরা ধরে দুলালে ফাতিমা এসেছি, দরজাটা খুলুন, আপনার কি হয়েছে আমি একটু জানতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সবাইকে বিদায় করা সম্ভব, আমার মেয়ে ফাতিমাকে বিদায় করা সম্ভব হবে না, দরজাটা খুলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকিয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। নবী গো, আপনার চেহারা মলিন হয়ে গেছে, শরীর ভেঙে গেছে, কারণ কি গো নবী? কোন কাফির আপনারে আঘাত দিচ্ছে, আপনার চেহারার সামনে সুইচের চিত্র দেখা যায়, আজকে আপনার চেহারা মলে কি হয়েছে? আল্লাহ নবী বলেন, মা, ও ফাতিমা, আমাকে কোন কাফির মারেও নাই, আঘাতও দেয় নাই। আমার চেহারার পরিবর্তন হওয়ার কারণ হইল জিবরাইল আলাইহিস সালাম এসে জাহান্নামের বর্ণনা দিতেছে। এক পর্যায়ে চুপ হয়ে গেল। আমি বললাম, জিবরাইল, কোন কারণে তুই চুপ হয়ে গেলে? 7 নম্বর স্তরে কোন নবীর উম্মতরা যাবে বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 নম্বরের আলোচনা করতে গিয়ে আমি জিবরাইলের শরণ লাগে। আমি বলেছিলাম শরণের কিচ্ছু নাই, বলো 7 নম্বর স্তরে কোন নবীর উম্মত যাবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, 7 নম্বর স্তরে আপনার কবিরা গুনাহ করনে ওয়ালা উম্মত যাবে। মান, এই কথাটি যখন আমি শুনেছি, আমার উম্মত 7 নম্বর স্তরে যাবে, আমি আর দুনিয়ার জমিনে টিকতে পারি না গো মা, আমার হুঁশ চলে গেল। এই নবী, আমি নবীর চেহারা রং পরিবর্তন হওয়ার কারণ হইল আমার উম্মতের চিন্তা। আমি আমার নবী, যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, ওই নবীর খাতিরে নাকি ওই নবীর উম্মত নাকি জাহান্নামের মধ্যে যাবে,
এটা আমার বরদাস্ত হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মত চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর নবী বলেন, মা গো, ও মা, আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামে নয়। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো নবীজি, আপনার উম্মত যেহেতু চিরস্থায়ী জাহান্নামে নয়, আপনি এত পেরেশান কেন? এটা তো একদিন জ্বলিয়ে নাজাত হয় না, আপনি অত পেরেশানি করেন কি কারণ? আল্লাহর নবী বলেন, মা, আমার উম্মত যদি একটা সেকেন্ড জন্য লাগিয়া যদি জাহান্নামের মধ্যে যায়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমনে বরদাস্ত করব? আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, এটা আমার বরদাস্ত হয় না। হযরত ফাতেমা বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে কেমনে নিয়ে যাওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, মা, আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে এমন অবস্থায় শরীরের মধ্যে শয়তান থাকবে না, হাত পা বাঁধা থাকবে না, চেহারার রং কালো থাকবে না, চক্ষু নীল হবে না, রাস্তার মধ্যে খালি একটি চিক দেবে। কি চিক? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই নামটা ধরে রাস্তার মধ্যে খালি চিক দেবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমি থাকা অবস্থায় যদি আমার নবীকে যদি ফলো করি, আমার নবীকে যদি আমি স্মরণ করে চলি, ইহকাল এবং পরকাল সফলকামী হবে। আর দুনিয়ার জমিনে মন গড়া যদি চলাফেরা করি, তাহলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। রাস্তার মধ্যে খালি ইয়া মুহাম্মদ বলবে। মালিক ফেরেশতার কাছে যখন নিয়ে যাওয়া হবে, মালিক ফেরেশতা তাদেরকে দেখে জিজ্ঞাসা করবেন, তোমরা কোন নবীর উম্মত? তোমার চেহারা বড় সুন্দর, সাথে শয়তান নাই, চক্ষু নীল নাই, তোমরা কোন নবীর উম্মত? এই সময় আলোচনার ভিতরে তারা আল্লাহর নবীর নামটা বলে বলবে এতটুকু, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছিলেন, ওই নবীর উম্মত। মালিক ফেরেশতা বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সে বলবো, হ্যাঁ ঠিক আছে। এই সময় জাহান্নামীরা বলবে, অবশ্যই আমরা আখেরি নবীর উম্মত। আবার ফাতেমা বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? আল্লাহর নবী বলেন, মাথার উপরে চুল আর পায়ের মধ্যে ধরে কুকরা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কতদিন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে এর কোন হিসাব নাই। হাজিরিন কিরাম, জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুনের মতন নয়। দুনিয়ার আগুন সামান্য শরীরের মধ্যে লাগলে চাপ করিবে, খলিজা পর্যন্ত ঢুকিয়া পড়ে। আর এর চেয়ে আরো 69 গুণ বাড়িয়া হইল কি জাহান্নামের আগুনের হাওয়া। এই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, তখন অবস্থা কি হবে? বয়ানের উঠবে। যার কারণে হাজিরে কিরাম, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতের সামানা তৈয়ার করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন নাফরমানদেরকে। জাহান্নামের মধ্যে পরে আল্লাহর দুইটি নাম উচ্চারণ করে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই দুইটি নাম জাহান্নামের মধ্যে নাফরমানরা ডাক দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জাহান্নামের ভিতরে নাফরমানরা খালি চিৎকার দিবে, কিন্তু কতক্ষণ পর আওয়াজ দিয়ে জবাব দেওয়া হবে? 1000 বছর চলার পরে একবার বলা হবে, কিরে নাফরমান, কি হাররে তুই খালি দেখাটাকে পারো? হাজিরিন, এর আগে কোনো জবাব নেই।
এই দুনিয়ার জমিনে তাহা অবস্থায় যদি একবার আল্লাহকে আল্লাহ হইয়া যদি ডাক দিতাম পারে, হয়তো এই ডাক আমার জীবনের নাজাতের জরিয়া বলতো। এক পর্যায়ে আসরের ময়দানে মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জাহান্নামের মধ্যে দুইটি জাহান্নামী বড় চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, ওই দুইটা জাহান্নামীরে পার হইয়া। এটা যে খালি চিৎ দেয়, কি কারণে খালি চিৎ? ইস্তাবদা সিহাউকুম, বিকট আওয়াজ যে চিৎ দিবে আর আল্লাহর নাম ধরে আল্লাহ, ওই দুইটা জাহান্নামীকে আসরের ময়দানে হাজির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে নাফরমান, দুনিয়ার জমিনে আমার গোলামি করলে না, যার কারণে তোকে আমি জাহান্নামের মধ্যে দিয়েছি। আজকে এই জাহান্নামের মধ্যে খালি চিন্তার কারণ কি? ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ তোমার রহমত আমাদের উপরে ফেলাইবার জন্য এই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার রহমত হইল তোমাদের উপরে জাহান্নামের মধ্যে থাকা। এই যখন ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, একটা জাহান্নামী দৌড় মারবো আর একটা সামনের দিকে যাবে, পিছন দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, ওই দুইটা জাহান্নামীরে আমার কাছে আনি হাজির করো। যেই জাহান্নামী দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে পড়ার চেষ্টা করবে, এটাকে জিজ্ঞাসা করবে, নাফরমান রে, তুই তো জাহান্নামের মধ্যে ছিলে, জাহান্নামের তো তুই সাত ভোগ করছ, তুই জানো জাহান্নামের মধ্যে আরাম নেই না কষ্ট। আমি যে বললাম জাহান্নামের মধ্যে টাকা, এটা হইল কি আমার রহমত। এই কথাটা বলার সাথে সাথে দৌড় দিলে কারণ ওই বললে, প্রভু গো, দুনিয়ার জমিনে তোমার হুকুম ছিল তোমার গোলামি করা, তোমার ইবাদত করা, না করার কারণে আজকে জাহান্নামের মধ্যে এসেছি। আমি চিন্তা করে দেখেছি, দুনিয়ার জমিনটা আমি, দুনিয়ার জমিনের হায়াতটা আমি বরবাদ করে দিয়েছি তোমার নাফরমানের মাধ্যমে। আজকে আমি লক্ষ্য করে দেখতেছি, আমি একজন নাফরমান জাহান্নামের মধ্যে জ্বলিয়া যদি তোমার আর তুমি আল্লাহর যদি একটি হুকুম পালন করা সম্ভব হয়, আমি বুঝবো আমার মতন নাফরমানের জিন্দেগি সার্থক হয়ে গেছে। হাফিজ সুহেল আহমদ সাহেবের বিবিএ 200 টাকা দিছ, 100 টাকা, আর তার ফুফু দুইজনে 50-50। अल्लाह सदकारे कबूल फरमाओ, मंजूर फरमाओ, हर आफत बलियत के हिफाजत फरमाओ, मुर्तदान अहल कब्र ऊपरे रहमत जरी पहुंचाओ, आमीन या रब्बल आलमीन। हाजिर एकम ওই নাফরমান বলবে, প্রভু দুনিয়ার জমিনে তোমার নাফরমানি করেছি, তোমার গোলামি করি নাই, তোমার হুকুম পালন করি নাই। আজকে আমি চিন্তা করে দেখতেছি, আমার মতন একজন নাফরমান যদি জাহান্নামের মধ্যে জ্বলিয়া তুমি আল্লাহর একটা যদি হুকুম পালন হয়ে যায়, আমার জীবনটা সার্থক হবে। এই জন্য আমি দৌড় দিয়েছি জাহান্নামের মধ্যে পড়ার জন্য। অপর ব্যক্তিকে বলবেন, এ নাফরমান, দুনিয়ার জমিনে তুই আমার গোলামি করলে না, আমার তুই নাফরমানি করেছ। আজকে আসরের ময়দানে আমি অর্ডার দিয়েছি জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, তুই যে সামনের দিকে যাস, আবার পিছন দিকে যাস, কারণ ওই বান্দা বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শুনেছি তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আমি সামনের দিকে যাই আর পিছন দিকে তাকাই, তোমার ওই সমস্ত সিফতি নামের খাতিরে আমার মতন গুনাহগারের জিন্দেগির গুনাহ মাফ করে দেও। আল্লাহ বলবেন, বান্দারে যা, তোর এই কথার কারণে আমার রহমতের মধ্যে জুস উঠে গেছে। আমি আল্লাহ তোর খাতিরে তুই জাহান্নামের গুনাহ মাফ করে দিলাম। আমি বলতেছিলাম
জাহান্নামের মধ্যে জাহান্নামীরা থাকবে, কতক্ষণ থাকবে এর কোনো হিসাব নেই। যার পাপ যত বেশি সে অত বেশি জাহান্নামের মধ্যে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ওরে জিবরাইল, যাও জাহান্নামের মধ্যে উম্মতে মুহাম্মদের একটু খোঁজ খবর নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে যাবেন। দেখার সাথে সাথে মালিক ফেরেশতা দ্বারা জাহান্নামের মধ্যে চেক শুরু হবে। এমন উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা, এটা কোনো আযাবের ফেরেশতা, এটা আল্লাহর রহমতের ফেরেশতা। জিজ্ঞাসা করবে, পরিচয় জানবে। মালিক ফেরেশতা বলবে, উনি হইলেন ওই নবীর বাহন যেই নবীর কাছে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। এই কথাটা বলতে না বলতে তাদের স্মরণ হবে, উনি হইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ জিবরাইল, আমাদের নবীর কাছে আমাদের সালামটা পৌঁছাইয়া দিবে, আর বলবে আজকে জাহান্নামের ভিতরে আমাদের কলিজা পর্যন্ত গিয়ে আগুন ঢুকে গেছে। এই কথাটি বলবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে আল্লাহর দরবারে যা বলবেন, আল্লাহ তাদের নবীর কাছে তারা সালাম দিয়েছে, আর এই কথাটা বলেছে, এই কথাটা বলার জন্য যে তাদের কলিজা পর্যন্ত গিয়ে আগুন পৌঁছে গেছে। আল্লাহ বলেন, যাও গিয়ে খবরটা দাও আর সালামটা পৌঁছাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সময় জান্নাতের মধ্যে আরাম অবস্থায় সম্পদটা শুনিয়া মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদে। বুখারী শরীফের হাদিস, হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা সাদ ওয়া কুল তুসমা ওয়াসমা তুশাফা। নবী গো, আজকে এই দুনিয়ার জমিনে অনেক আপনি কাঁদছেন, আজকে আমি মাকামে মাহমুদ দান করেছি, এই জায়গার মধ্যে কাঁদবেন, আমার রহমতের বরদাস্ত হবে না। ইরফা রাসাক, মাথা তুলেন, বকুল তুসমা, যা হওয়ার হোক্কা আজকে শোনা হবে, ওয়াসপা তুসাফা, সুপারিশ করলে হোক্কা আজকে কবুল করা হবে। এক কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন একটা এরিয়া দিবেন, এই এরিয়ার ভিতরে যত উম্মত আছে সব উদ্ধার করে দিয়ে আসবে। আবার সিজদার মধ্যে পড়ে কাঁদবেন, আবার আল্লাহ উদ্ধার হয়ে যায়, একটা সীমানা দিবে, এই এরিয়ার ভিতরে যত কি আছে নাফরমান আছে সবাই তুমি কি করো, উদ্ধার করে নিয়ে আসো। হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন একটি এরিয়া দিবেন, এই এরিয়ার ভিতরে যত নাফরমান আছে সব কিনা বাহির হয়ে আনা। এইভাবে একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দরখাস্তটা কবুল না করিয়া আল্লাহর কুদরতি হাত জাহান্নামের মধ্যে এইভাবে একবার খাবলা মারবে। খাবলা মারার সাথে সাথে যত মানুষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা সহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে নিয়ে ঢুকাইয়া দেবেন। তো হাজিরিন ইকরাম, এই আলোচনা থেকে আমরা বুঝলাম দুনিয়ার জমিনে যদি আমি নাফরমানি করি তাহলে সাজা ভোগ করা লাগবে, আর আল্লাহর গোলামির মধ্যে যদি আমরা মুবতলা থাকি তাহলে আল্লাহর দয়া মায়ার মাধ্যমে জাহান্নামের মধ্যে আমরা না দিয়ে আল্লাহ জান্নাত আমরা নসিব করে দিবা। যার কারণে আমরা পুরুষ যারা আছি এরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব, আর পর্দা নিশি মা বোন হল পর্দায় থাকার চেষ্টা করব,
আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের আমলের তৌফিক দান ফরমাউকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।